পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড। শাশ্বত পথিক। যশোহর জেলান্তর্গত বাঁশগ্রাম নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আমাকে আমার তরুণ কর্মজীবনে তোমরা দেখিয়াছ, কিন্তু তখন তোমরা নিতান্ত কচি, নিতান্ত কাঁচা। আমাকে দেখিলেও মনে রাখা তোমাদের পক্ষে সম্ভব কিনা তাহা বলা কঠিন। কিন্তু ইহাও তো একটা সত্য কথা যে যে আমাকে একবার দেখিয়াছে খুব বিরল ক্ষেত্রেই সে আমাকে জীবনে ভুলিয়াছে। আমি অন্যের মতো হাঁটি নাই, অন্যের মতো বসি নাই, অন্যের মতো হাসি নাই, অন্যের মতো বলি নাই। আমি আমারই মতন হাঁটিয়াছি মেদিনী কাঁপাইয়া, আমি আমারই মতন বসিয়াছি ধ্যান গম্ভীর প্রশান্তিতে, আমি আমারই মতন হাসিয়াছি দিগন্ত মুখরিত করিয়া, আমি আমারই মতন কথা কহিয়াছি কম্বু কণ্ঠে বজ্রনাদে নির্ভয়ে। যখন আমাকে দেখিয়াছ তখন তোমরা নিতান্তই বালক। সেই দিনও আমার জীবনের যাহা লক্ষ্য ছিল আজও তাহাই আমার লক্ষ্য। আমি একই পথে অবিরাম গতিতে চলিয়াছি, থামি নাই, গতি পরিবর্তন করি নাই, মতি পরিবর্তন করি নাই, ভুল পথ ধরিয়াছি মনে করিয়া এক কদমও পিছু হটি নাই। অবিচলিত আত্মবিশ্বাসে নির্ভর করিয়া আমি পথ পরিক্রমা করিয়া চলিয়াছি। আমি জানি আমার সঙ্গে সঙ্গে চলিতেছে দেশ, জাতি ও জগৎ। আমি জানি আমার পথ ও লক্ষ্য উভয়ই নির্ভুল। কিন্তু লক্ষ্য করিয়া হর্ষকম্পিত কলেবর হইতেছি যে তোমরাও নিজেদিগকে আমার সহিত একই সূত্রে যুক্ত করিয়া রাখিয়াছ। একদা আমার শরীর বৃদ্ধ হইবে, তোমরা হইবে প্রৌঢ়, তখনও কি তোমরা আমার সঙ্গে সমান তালে চলিবার প্রয়াস পাইবে? পাইবে, এই কথা ভাবিতে আনন্দের শিহরণ জাগে। কিন্তু পৃথিবীর একটি প্রাণীও হয়তো শেষ পর্যন্ত সঙ্গে থাকিতে চাহিবে না বা পারিবে না। এ কথা ভাবিতে আমার হৃৎকম্প হয় না। আমি একলা চলিতে গেলেও বিশ্ব ব্রহ্মাণ্ড আমার সাথে সাথে চলিবে, কারণ আমি শাশ্বত পথিক। জয় গুরু।